দেখো এবার তো দেখো এই মোরগটা ধরবি, এই মোরগটা বড়টা। এই যে বন্ধুরা, টবের সবচেয়ে বড় মোরগটা কিন্তু এই। আর এদিকে আর দেওয়ার কিন্তু আমাকে এটা বের করে দিল, আমি এতক্ষণ পাচ্ছিলাম না, ওকে ডেকে নিয়ে আসছি, ও বের করে দিল। এদিকে এসো। নমস্কার বন্ধুরা, তনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও। আর আজ কিন্তু রেসিপি থাকছে আমার টবের সবচেয়ে বড় মোরগের। বেশ দারুণ একটা রেসিপি করব, কেউ কোথাও যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন না টেনে। দারুণ মজার এবং লোভনীয় একটা ভিডিও। তো এটা দেশি মোরগ, আর এটার ওজন প্রায় 2 কেজি হবে। আমি আসলে পরিমাণটা বুঝি না। তো এই 6-7 মাস বয়স, আমি তো বাড়িতে পুষেছি, বাড়িতে পোষা দেশি মোরগ। আজকে এটারই একটা দারুণ রেসিপি হবে। টপ থেকে এক্ষুনি বের করলাম, তো সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়ে ফিরে আসছি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলে অনেক অন্যান্য ভিডিও আছে, সেগুলো একটু কষ্ট করে সময় নিয়ে দেখবেন। পাখনাগুলো দেখেন বন্ধুরা, দেশি মোরগের পাখনা দিয়ে ঝাড়ু বানায়, জানেন তো? শোনা আর অতনু ভীষণ ভয় পাচ্ছে, ও এত ফটর ফটর করে, কিন্তু আমি তো ধরতে পারলাম না, ভেতরে ঢুকতে পারলাম না, দেওরকে দিয়ে বের করলাম। আমারও ভয় করে, কিন্তু কি করব। আসুন সবকিছু রেডি করি। এই যে দেখেন দেশি মোরগ। এই যে বন্ধুরা, মোরগটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার শুধু পিস করার পালা, তো দেখতে থাকুন। বেশ ভালোই মাংস হবে। এই যে দেখেন, মোরগটা পরিষ্কার করার পরে এরকম দেখতে হয়েছে, একদম খাসির মাংস। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। ওই ভাই, আমার বন্ধু ভাই, না দেখো না, আমাদের ওই কুচুমেই না ফসা ছিলি এই বন্ধু ভাই, মা বলো শোনা, মাংস দেওয়া কেন? মাংস দিলে কিন্তু পুলিশের দিকে কাগজ আনবে না, দিদি কিন্তু আমাদের বাড়ি এসে বলছিলাম তা বলছি যে ওরা মন্দির তার আমাদের চুরি যাবে একসাথে একটা দুটো দিন নেবো, নিয়ে ফিরে দিতেই দেবো। আমার বোন দিন পরে আবার নেবো, তাই বলি না আমরা ওই এক পয়সা করে দিলি না দিয়ে বলছি তো ওই নিজে অবশ্যই একটা যে খাওয়াই যায়। বন্ধুরা, মাংস কাটতে কাটতে এই লেগ পিসটাই বাকি আছে। দেখেন কত বড় দেশি মুরগির লেগ পিস, এটা অতনুর ভীষণ পছন্দ। আর এই যে দেখেন এত বড় লেগ পিস,
ও এই দুইটা অতনুর জন্য রেখেছি, ওর ভীষণ পছন্দ। আর সব প্রায় কাটা হয়ে গিয়েছে, এবার রান্না করতে যাব। ও জল দিয়ে কি করবা তুমি? খেলা করবো। কি খেলা করবা? পুকুর অবস্থা। হ্যাঁ পুকুর আজকে এই মুরগি কাটলাম। জল নেই এখানে। বন্ধুরা এই যে মাংস কেটে কুটে সব কিছু নিয়েছি, এবার মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করবো আজকে, তাই ম্যারিনেট করে নেব এবার। তো প্রথমে দিয়ে দেব এই যে দেখেন আদা রসুন বাটা, আর এই বাটিতে আছে জিরে ধনে লবণ শুকনো ঝাল হলুদ, ব্যাস এগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার ভালো করে মাখতে হবে। এই যে বন্ধুরা মাংসটা মাখা হয়ে গিয়েছে, এভাবে 1 ঘন্টা ঢেকে রেখে দেব, তারপরে রান্নাটা করে নেব। এই যে বন্ধুরা তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, আর এবার ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা মাংসটা কষাচ্ছি, এখন এই অবস্থা। এই যে বন্ধুরা মাংসটা বেশ কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মাংসের গা দিয়ে, এবার জল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব, বেশ ভালো নরম করে রান্নাটা করতে হবে। অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি বন্ধুরা, বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এভাবে একটু জাল দিয়ে নেব, প্রচণ্ড ধোঁয়া। বন্ধুরা এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মানে হয়েই গিয়েছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখে বুঝতে পারছি। যে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখেন, আর লেগ পিসটা। বন্ধুরা আপনারা তো দেখে নিয়েছেন আমি কিভাবে টপ থেকে সব থেকে বড় মোরগটা বের করে
সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে রান্নাটা কমপ্লিট করলাম। বেশ হাঁপিয়ে গেছি, একটা বড় মোরগ কেটেছি একা একা, সব কিছুই একা করে মানে একদম শেষ। কিন্তু বন্ধুরা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে রান্নাটা এত দারুণ হয়েছে, মানে কি বলবো, আপনাদের খাওয়াতে পারলে বুঝতে পারতেন। খুবই সুন্দর হয়েছে আজকের রান্নাটা, দেখে তো বুঝতে পারছেন। আর লেগ পিসটা তো দেখতেই পাচ্ছেন, ছেলের খুব পছন্দ, তাই বড় করে রেখেছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের বিনোদন দিতে পারবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আজ আর কথা বাড়াবো না, খুব কষ্ট হয়ে গিয়েছে, এবার 2টা ভাত খাবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন না আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। দারুণ গন্ধ, আর সরিষার তেলের দেশি মোরগের রান্না জমে গেছে একদম। কষা কষা করে রান্নাটা করেছি। চলে গেলাম বন্ধুরা, ভালো থাকবেন।